হ্যালো স্টুডেন্ট, আমরা নাম্বার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ক্লাস আজ করব, নাম্বার সিস্টেম 5। এর আগে আমরা 4টা ক্লাস অলরেডি করে ফেলেছি। এবার এই ক্লাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক করানো হবে। তোমরা যারা আমার কাছে টিউশনি পড়ো তাদের কাছে যে সেটটা রয়েছে সেই সেটে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো করবই, এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সট্রা অঙ্ক অনেক হবে। এবং এই সেটে যতগুলো, এই ভিডিওতে যতগুলো ক্লাস অঙ্ক করাবো প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবে। এবার কি বলছে, এখানে একটা অঙ্ক আমি লিখেছি, তো তার আগে বলি মেথডটা কি। যদি বলতো যে তুমি তোমার মোবাইলে, তোমার কম্পিউটারে, তোমার ল্যাপটপে তোমার 1 থেকে 9 অবধি লেখো, 1 থেকে 9 অবধি লিখতে গেলে কতবার কি পেশ করতে হবে? 9 বার, কি তাই তো? এরপর যদি বলতো যে তুমি তোমার মোবাইলে, তোমার ল্যাপটপে, তোমার কম্পিউটারে 1 থেকে 10 অবধি লেখো, তাহলে কতবার কি পেশ করতে হবে? না, 11 বার টোটাল কি পেশ করতে হবে। 11 বার কেন? না, 1 থেকে 9 অবধি 9 বার, বাট 10-এর জন্য 2 বার, তার মানে 9 প্লাস 2 কত হলো? 11। তাহলে 1 থেকে 10 অবধি লিখতে গেলে কতবার কি পেশ করতে হবে? না, 1 থেকে 10 অবধি লিখতে গেলে 11 বার। এই টাইপের অঙ্ক এখানে রয়েছে। এখানে আমি 9 আর 10 বললাম, এখানে 200 বলবে, 300 বলবে, 400 বলবে, 150, এর থেকে আরো বড় বড় অঙ্ক বলবে। যেটাই বলুটা কেন আমরা বের করতে পারবো। সবাই বুঝতে পারছো? দেখো এখানে কি অঙ্কটা বলেছে। বলছে how many times shall the keys have to be pressed in order to write first 200 counting number? ফার্স্ট 200 মানে 1 থেকে 200 অবধি নাম্বার যদি তুমি তোমার ক্যালকুলেটরে, তোমার মোবাইলে লিখতে চাও, তাহলে কতবার তুমি কি পেশ করবে? এটা হচ্ছে কোশ্চেন। সবাই বুঝতে পারলে? এবার আমি তোমাকে বলি, এটার আনসারটা তুমি মুখস্থ রাখবে। 1 থেকে 200 অবধি লিখতে দিলে তুমি আনসার মুখস্থ রাখবে কত? 492। যদি তুমি এই আনসারটা মুখস্থ রাখতে পারো তাহলে তুমি অনেক অঙ্ক সহজে ট্রিক্স ধরে করতে পারবে, যদি এটা মুখস্থ রাখতে পারো। কিভাবে আমি দেখাবো, কিন্তু তার আগে তোমাকে দেখাই এই 492টা কিভাবে এলো। দেখো কিভাবে এলো। এটা বের করতে গেলে তুমি কি করবে? না, তুমি ডিজিট অনুযায়ী এগোবে। 1 ডিজিট ভ্যালু, 2 ডিজিট ভ্যালু, তারপর 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট, এইভাবে এগোতে হবে। তাহলে প্রথমে 1 ডিজিট ভ্যালু 1 থেকে 9 অবধি। 1 থেকে 9 অবধি কটা নাম্বার আছে? 9টা নাম্বার। প্রত্যেকটা নাম্বার লিখতে গেলে কতবার করে কি পেশ করতে হবে? একবার। তাহলে টোটাল কতবার বলো? 9 বার। এরপর আমরা 2 ডিজিট ভ্যালু দেখবো। 2 ডিজিট ভ্যালু স্টার্ট হয়েছে 10 থেকে, শেষ হয়েছে কোথায় বলো? 99। তাহলে 10 থেকে 99 কটা নাম্বার আছে? কটা নাম্বার আছে? 1 থেকে 99 মানে 99 নাম্বার আছে। 1 থেকে 9 অবধি নিইনি, তাহলে 9 অবধি নিইনি মানে কটা নাম্বার নিয়েছি? 90টা নাম্বার নিয়েছে। কটা নাম্বার? 90 নাম্বার। এবার দেখো এটা বের করার আরো সহজ মেথড কি, এটা থেকে এটা মাইনাস করবে। এটা থেকে এটা মাইনাস করলে তো 90, তাহলে 90টা 2 ডিজিট নাম্বার আছে। তাহলে এই নাম্বারগুলো লিখতে গেলে কতবার করে কি ইউজ করতে হবে? 2 বার করে। তাহলে টোটাল কত বলো? 180। এরপর আমরা 3 ডিজিট ভ্যালু দেখব। কত থেকে শুরু হয়েছে? 100। আচ্ছা 100 থেকে কত অবধি নেব আমরা? লাস্ট পর্যন্ত। লাস্ট কত? না, যেটা বের করতে দিয়েছে 200। তাহলে এখানে কতগুলো নাম্বার আছে? এখান থেকে এটা মাইনাস করব। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে বলো কত হচ্ছে? না, এটা থেকে এটা মাইনাস করলে 101। এটা কত ডিজিট নাম্বার? না, এগুলো 101টা নাম্বার আছে, 3 ডিজিট নাম্বার। তাহলে এগুলো প্রত্যেকটা নাম্বার লিখতে গেলে কতবার করে কি পেশ করতে হবে? 3 বার করে। তাহলে টোটাল কত? 303। এগুলো যোগ করলে কত হচ্ছে? 492। এটাই তোমাকে বলা হয়েছিল মুখস্থ রাখার জন্য। নিশ্চয়ই তোমরা মেথডটা বুঝতে পারলে। এই মেথডে আমরা এই টাইপের অঙ্কগুলোর কতবার করে কি পেশ করতে হবে সেটা বের করতে পারি। তো তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো তাহলে দেখো অঙ্কটা, ল্যাঙ্গুয়েজটা যা আছে সেম রয়েছে, কিন্তু এই 200 এর জায়গায় মনে করো 300 বলছে, তখন কতগুলো কি পেশ করতে হবে? আমরা কি করব? এটাকে থ্রু করে আনসার করব। বলো 200 এর জন্য তুমি কত জানো? 492। এরপর আর কতগুলো নাম্বার এক্সট্রা আছে? না, 100টা নাম্বার। যে 100টা নাম্বার এক্সট্রা রয়েছে এটা কত ডিজিট নাম্বার? 3 ডিজিট নাম্বার। তাহলে প্রত্যেকটা লিখতে গেলে 3 বার করে কি পেশ করতে হবে? তাহলে টোটাল কত হলো? 300। এর সঙ্গে 300 যোগ করলে কত হচ্ছে? 792। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো?
এরপর দেখো যদি 400 বলতো, তাহলে 400 বললে আমরা 200 তো জানি 492, এর সঙ্গে আরো কতগুলো নাম্বার এক্সট্রা রয়েছে, 200টা নাম্বার এক্সট্রা রয়েছে। যে 200টা নাম্বার এক্সট্রা রয়েছে এগুলো কত ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার। তাহলে প্রত্যেকটা লিখতে গেলে 3 বার করে কি পেশ করতে হবে, 600, তাহলে 600 আর 492, তাহলে 1092। এরপর বলো যদি তোমাকে বলতো যে 250 লিখবে তুমি, তাহলে কতগুলো কি পেশ করতে হবে বলো, 200 এর জন্য 492 জানো, তাহলে কতগুলো এক্সট্রা নাম্বার রয়েছে, 50 এক্সট্রা নাম্বার রয়েছে। এবার কথাটা হলো যে 50 এক্সট্রা নাম্বার রয়েছে, এই নাম্বারগুলো কত ডিজিট নাম্বার, এগুলো 3 ডিজিট নাম্বার। তাহলে 150 এর সাথে অ্যাড করছো, তাহলে 150 যদি অ্যাড করো তাহলে কত হচ্ছে, 642 হচ্ছে। 150 অ্যাড করলে কত হচ্ছে না 642 হচ্ছে। সবাই বুঝতে পারছো? এরপর দেখো, এরপর যদি তোমাকে বলতো যে 150 নাম্বার লিখবে, কত নাম্বার লিখবে, 150। এই 150 নাম্বার 1 থেকে 150 লিখতে গেলে কতবার কি বেস করতে হবে, তুমি এটাকে থ্রু করে আনসার করবে। বলো তুমি কত জানো, 200, 492। এতক্ষণ তুমি কি করছিলে, যোগ করছিলে, কেন 200 থেকে বেশি নাম্বার ছিল, এটা 200 থেকে কম রয়েছে, তাহলে কি করতে হবে, মাইনাস, কতগুলো নাম্বার মাইনাস করতে হবে, 50 নাম্বার। কত ডিজিটের নাম্বার, 3 ডিজিট। তাহলে তুমি কি করছো, 492 থেকে 150 মাইনাস করছো, তাহলে 342 হচ্ছে। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে এই পর্যন্ত? এই পর্যন্ত দেখো আমরা এটাকে থ্রু করে আনসার করলাম, তাহলে এটা মুখস্থ রাখতে পারলে এইগুলো তুমি যত বড়ই নাম্বার দিক না কেন তুমি বের করতে পারবে। সবাই এই পর্যন্ত বুঝতে পারলে? নেক্সট প্রবলেম আমরা দেখব। দেখো সবাই নেক্সট দুটো প্রবলেম আমরা দেখব। কি বলছে, how many digits are required for numbering the pages of a book having 300 pages? বলছে তুমি একটা বই রয়েছে মনে করো তোমার কাছে, যে বইয়ে 300 পেজ রয়েছে, সেই 300 পেজে পেজ নাম্বার গুলো দিতে কতগুলো ডিজিট লাগবে তোমাকে বের করতে বলেছে। একই রকম ভাবে মানে 300 লিখতে গেলে কতগুলো কি পেশ করতে হবে যা কোশ্চেন, এখানে 300 নাম্বারের কোন একটা বই লিখতে গেলে কতগুলো তোমার ডিজিট লাগবে, কোশ্চেনটা সেম। তাহলে আমরা তো 200 শিখেছিলাম, যে যদি পেজ নাম্বারটা 300 না থেকে 200 থাকতো তাহলে কতগুলো হতো যেন, 492। তাহলে এর সঙ্গে এক্সট্রা কতগুলো পেজ রয়েছে, 100টা পেজ রয়েছে। আর যে 100টা পেজ এক্সট্রা রয়েছে এটা কত ডিজিটের পেজ রয়েছে না, 3 ডিজিটের পেজ রয়েছে, মানে 300। তাহলে 300 অ্যাড করলে কত, 792। সবাই বুঝতে পারলে? এরপর 6 নম্বরটা দেখো হলো, সবাই বুঝতে পারলে? 7 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেক এক্সামে এসেছে। যদি তুমি এই অঙ্কটা বুঝতে পারো, এই টাইপের অনেক অঙ্ক এক্সামে আসে, সেগুলো তুমি বুঝতে পারবে বা করতে পারবে। কি এই অঙ্কটা, জাস্ট এই অঙ্কটার উল্টো, এখানে পেজ নাম্বার দেওয়া ছিল, ডিজিট বের করেছি, এখানে ডিজিট দেওয়া আছে, বের করতে হবে কি, পেজ নাম্বার। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক নাম্বার 7। দেখবে সবাই এক্সামে, অনেক টাইপের এক্সামে এই অঙ্কটা এসেছে, টায়ার 1 বলো, টায়ার 2 বলো, বিসিএস মেইনস বলো, এই অঙ্কটা এসেছে। তাহলে এই টাইপের অঙ্ক আসবে এক্সামে, কিভাবে করব, তো ডিজিট দেয়া আছে, তাহলে আমরা কি করব, ডিজিটের কাছাকাছি যাব, এর কাছাকাছি ডিজিটে যাব। কিভাবে যাব না, ওই 1 থেকে শুরু করব, তাহলে 1 থেকে 9 অবধি সিঙ্গেল ডিজিট ভ্যালু সব কটা নাম্বার, 9টা নাম্বার। প্রত্যেকটা লিখতে গেলে বা প্রত্যেকটা পেজ নাম্বার দিতে গেলে কটা ডিজিট লাগবে, একটা করে, তাহলে টোটাল কত হলো, 9। এরপরে 2 ডিজিট দেখবো আমরা, তাহলে 10 থেকে কত বলো, 99। তাহলে কতগুলো পেজ রয়েছে, এখান থেকে মাইনাস করব, 90 পেজ রয়েছে। কত ডিজিটের পেজ, 2 ডিজিট, তাহলে কত হচ্ছে বলো, 180। এরপর আমরা দেখব 3 ডিজিট, বলো কত, 100 থেকে কত অবধি যেন, 100 থেকে বলো 999। তাহলে কত হবে, কতগুলো পেজ রয়েছে, ওই যে মেথড বলেছিলাম, এটা থেকে এটা মাইনাস করব, কত বলো, 900 ইনটু কত বলো, 3। এবার এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 2700। এবার তুমি কি এরপরে এগোবে না, এগোবে না এরপরে? কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ যে এটার কাছাকাছি প্রায় এসে গেছো, এটা তোমাকে একটা আইডিয়া করে নিতে হবে।
যে কাছাকাছি এসে গেছো, তাহলে এটা আমরা অ্যাড করে দেখি কতটা কম আছে বা বেশি হলো কিনা। তাহলে অ্যাড করলে কত হচ্ছে এটা, না এটা হচ্ছে তোমার 9, এটা কত হচ্ছে বলো 8, এটা কত হচ্ছে বলো না এটা হবে হচ্ছে তোমার 8, আর এটা কত হচ্ছে 2, তাহলে 2 8 8 9 এতগুলো হলো। তাহলে আমরা এবার দেখবো কতগুলো কম হলো। তাহলে কতগুলো কম হচ্ছে, 3189 মাইনাস 28 কত 89, তাহলে মাইনাস করলে কত হচ্ছে বলো 300। তাহলে এখনো 300 ডিজিট আমাদের বাকি আছে। এবার দেখো তুমি কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছো কত ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার পুরো কমপ্লিট করে ফেলেছো। এরপরে যে ডিজিট গুলো রয়েছে সেগুলো কিন্তু 400 ডিজিট রয়েছে, সরি 4 ডিজিটের পেজ রয়েছে। এরপরে 3 ডিজিটের পেজ তুমি কমপ্লিট করেছো, এরপরে যে পেজ রয়েছে 4 ডিজিটের পেজ রয়েছে। তাহলে এই যে 300 ডিজিট যে ফর্ম করেছো তুমি, তাহলে 300 ডিজিট ফর্ম করতে গেলে তোমাকে যে পেজগুলো নিতে হয়েছে সেই পেজগুলো কত ডিজিটের পেজ, 4 ডিজিটের পেজ। তাহলে কতগুলো পেজ আছে, তাহলে টোটাল ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো, কতগুলো পেজ আমরা পেয়ে যাব। তাহলে কতগুলো পেজ হচ্ছে 300 ডিভাইডেড বাই 4 কত বলো 75। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে এটা কেন, কারণ এখানে আমরা 3 ডিজিটের পেজ অবধি কমপ্লিট করে ফেলেছি, 4 ডিজিটের পেজ রয়েছে। তাহলে টোটাল ডিজিটকে 4 ডিজিটের পেজ একটা পেজে ডিজিটে ডিভাইড করলে আমরা কি পাবো, নাম্বার অফ পেজ পাবো। তাহলে নাম্বার অফ পেজ 75 পেয়েছি। তাহলে এখানে কত ছিল, এখানে 999 ছিল, এর সঙ্গে আরো 75 এক্সট্রা। তাহলে টোটাল পেজ কত না, টোটাল পেজ হচ্ছে তোমার 999 প্লাস কত হবে 75, দ্যাট ইজ 1074। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এই অঙ্কটা যদি তুমি বুঝতে পারো, এই টাইপের আরো অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তুমি করতে পারবে। দেখো নেক্সট প্রবলেম আমরা দেখব। দেখো নেক্সট প্রবলেম দেখবে। নেক্সট প্রবলেম কি বলছে যে দ্য নাম্বার অফ ডিজিটস অফ 1 to 1700, 1 থেকে 1700 এর মধ্যে কতগুলো ডিজিট আছে। মেথড তোমার একই রকম ভাবে, আমরা একই রকম ভাবে করব। তাহলে দেখো তোমাকে কি করতে হবে, ডিজিট ধরে এগোতে হবে। টোটাল কতগুলো ডিজিট আছে, তাহলে ডিজিট ধরে মানে প্রথমে 1 ডিজিট, তারপরে 2 ডিজিট, তারপর 3 ডিজিট, এইভাবে তোমাকে এগোতে হবে। তাহলে দেখো 1 থেকে 9 অবধি, 1 থেকে 9 অবধি বল সিঙ্গেল ডিজিট, তাহলে নটা নাম্বার আছে। কতবার করে কি বেশ করতে হবে, কটা করে ডিজিট লাগে, 1 করে, তার মানে কত হচ্ছে বলো 9। এরপরে 2 ডিজিট দেখবো, 10 টু কত বলো 10 টু 99, তাহলে কতগুলো আছে, কি করব, মেথড কি বলেছিলাম, এটা থেকে এটা মাইনাস করব, কত হচ্ছে 90। তাহলে এটা কত ডিজিট ভ্যালু, 2 ডিজিট ভ্যালু, তাহলে ইনটু 2 কত হচ্ছে বলো 180। এরপর আমরা দেখবো হচ্ছে 3 ডিজিট, তাহলে কত হচ্ছে বলো 100 টু কত হবে 999, তাহলে কি হবে, এটা থেকে এটা মাইনাস করব, কত হচ্ছে 900 ইনটু কত করব বলো 3, কত হচ্ছে 2700। তাহলে এরপরে আমরা যাব হচ্ছে 4 ডিজিটে। 4 ডিজিট মানে কত 1000 থেকে কত লাস্ট পর্যন্ত, লাস্ট কত 2700। দেখো তুমি যদি এটা থেকে এটা মাইনাস করো তাহলে তুমি নাম্বার পাবে। তাহলে এখান থেকে মাইনাস করলে মনে করো 1000 মাইনাস করছো, 1000 মাইনাস করলে 1700, কিন্তু তুমি তো অ্যাকচুয়ালি 1000 মাইনাস করছো না, এক কম করছো। তাহলে এক কম করলে কত হবে না 1701 হবে। আর এগুলো কত ডিজিট নাম্বার হবে না, এগুলো 4 ডিজিট নাম্বার হবে। তাহলে গুণ করলে কত হচ্ছে, 4 গুণ করবে কত হচ্ছে 6804। এবার এই সবগুলোকে তোমাকে অ্যাড করতে হবে। সবগুলোকে অ্যাড করলে কত হচ্ছে বলো না, এটা অ্যাড করলে 3 হচ্ছে 3, এখানে কত হচ্ছে এখানে হবে 8 হচ্ছে 8 একে 9, এরপরে তোমার হবে হচ্ছে 8 16 6, ক্যারি করছো 1 8 9, তাহলে 9693।
তাহলে তোমাকে 1 থেকে 270 অবধি লিখতে গেলে কতগুলো ডিজিট লাগবে না 9693। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর বলছে দ্য নাম্বার অফ ডিজিটস অফ 300 to 1700, 300 থেকে 1700 এই নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট আছে তোমাকে বের করতে হবে। এই অঙ্কটা করতে গেলে তুমি কি অঙ্কটা এইভাবে করবে যে 1 থেকে 1700 এর মধ্যে কতগুলো আছে, তারপর 1 থেকে 300 এর মধ্যে কতগুলো আছে ওটা থেকে এটা মাইনাস করে আনসার করবে? না, কখনোই করবে না। কেন? ওটা করতে গেলে টাইমটা তোমার অনেক বেশি লাগবে। তুমি যদি এভাবে করো তাহলে অনেক তাড়াতাড়ি হবে। তাহলে দেখো একই রকম ভাবে একই রকম মেথডে করব। তাহলে দেখবে তোমরা কি হচ্ছে না 300 থেকে তুমি কত অবধি যাবে না 300 থেকে 3 ডিজিট ভ্যালু দিয়ে যাচ্ছ, 300 থেকে তাহলে তুমি 999 অবধি যাচ্ছ। তাহলে এখানে কতগুলো নাম্বার আছে এখানে তুমি দেখো। তুমি যদি এর আগের স্টেপটা ভাবো, আগের স্টেপে এখানে কত অবধি ছিল 299 ছিল, 299 ছিল জন্য তো 300 অবধি নিয়েছো তুমি এখান থেকে। তাহলে এর আগে ছিল 1 থেকে 299, তাহলে এখানে যদি 299 থাকে তাহলে তো 300 নিয়েছো। তাহলে এখানে 299 ছিল, তাহলে এখান থেকে 299 মাইনাস করলে কত হচ্ছে 700 হচ্ছে। আর নাম্বারগুলো 3 ডিজিট নাম্বার ইনটু কত 3, তাহলে 2100। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে এটা। এরপর তুমি কি করবে না তুমি 4 ডিজিট ভ্যালু দেখবে। তাহলে 1000 থেকে তোমাকে যেতে হবে কত 1700 লাস্ট অবধি। তাহলে দেখো এখানে তুমি যদি এটা থেকে এটা মাইনাস করো, মনে করো 1000 মাইনাস করছো 700 হবে, কিন্তু 1000 মাইনাস তো করছো না, এক কম আছে, তাহলে এখানে এক যোগ হবে, তাহলে 701। কিন্তু এটা কত ডিজিট না 4 ডিজিট ভ্যালু। তাহলে এই নাম্বারগুলো যদি 4 ডিজিট ভ্যালু হয় তাহলে এটা ক্যালকুলেট করো কত হচ্ছে না 4028। তাহলে কত হবে 4904। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে আমরা এই ক্লাসে এই টাইপের যত টাইপের অঙ্ক হয় সমস্ত অঙ্ক করলাম। সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট ছিল। সবাই ক্লাসটা ভালো করে করবে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে সবাই।